হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব সয়াবিনের একটা সুন্দর রেসিপি। তো তার জন্য কি কি লাগছে দেখে নাও। এখানে কিছুটা টক দই, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর থেতো করে রাখা রসুন, আদা, এখানে ধনে গুঁড়ো আর চিলি ফ্লেক্স। এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, সাথে একটু আদা দিয়েছি। তারপর মশলাটা ভাজা হয়ে গেলে মশলাটা আমি ভালো করে নামিয়ে নেব। আর এই যে সয়াবিন ভেজে নিয়েছিলাম, তার মধ্যে একটু টক দই দিয়ে দিলাম। রেসিপিটা দেখেছিলাম আমি ঝিলের রান্নাঘর থেকে, তাই ভাবলাম দিদিভাইয়ের ওই রেসিপিটা আজকে করাই যায়। তারপর এই যে ভাজা সয়াবিনের মধ্যে টক দই, হলুদ আর একটু লবণ, থেতো করা রসুন আর একে একে ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে কিছুটা সময় রাখার পর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো। ছোটোবেলা থেকে রান্নাবান্না কেউ হাতে ধরে শেখায় না, দেখে বা আমরা জেনেই এগুলো শিখি আর কি। তারপর আমি যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটা আমি শিলপাটায় ভালো করে বেটে নিয়েছি। এবার তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে ওই ভাজা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু দিয়ে দেব লবণ আর একটু হলুদ, বেশি দেব না কারণ সয়াবিনে লবণ দেওয়া আছে। মশলাটা কষানো হয়ে গেছে, তারপর ম্যারিনেট করা সয়াবিনগুলো দিয়ে দিলাম এর মধ্যে একটু জল দিয়ে, তারপর একটু ঢাকা দিয়ে নেব। তারপরে দেখো ঢাকনা খুলে একটু সয়াবিনের ওপরে গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিলেই হয়ে যাবে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণে সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।